এই শীতের সন্ধেবেলা আমাদের চায়ের সাথে যদি থাকে গরম গরম দুটো চপ, তাহলে কেমন হয়? তাহলে আসুন, আজ আমরা চপ বানিয়ে নিই। রান্না ভালোবাসি সব্বাইকে স্বাগত জানিয়ে আজকে কাতলা মাছের চপের রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে সবাই আসুন, কিভাবে কাতলা মাছের চপ বানিয়ে নেওয়া যায় দেখে নিই। এই চপের সাথে একটু সস আর একটু স্যালাড, আর যদি থাকে 1 কাপ গরম গরম চা, শীতের সন্ধেবেলা জমে যাবে একেবারে। একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি উনুনে। জলের মধ্যে একটু নুন দিয়ে দেব, দিয়ে নুনটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। তারপর এই যে কাতলা মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছ পেটির মাছ নিয়েছি আমি। পেটির মাছ নিলে কাঁটা ছাড়াতে সুবিধা হয়, পেটিতে বড় বড় কাঁটা থাকে, টেনে দিলেই হয়। না হলে আমরা দাগার মাছও নিতে পারি। ওই গরম জলের মধ্যে মাছটা দিয়ে দিলাম, দিয়ে মাছ 2 মিনিট মতো আমি সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না। এখন মাছের মধ্যে অর্ধেকটা লেবু রস দিয়ে দিলাম। রস দিয়ে মাছটা ভালো করে লেবুর রসের সাথে মিশিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। তারপর মাছ সেদ্ধ হয়ে গেলে একটা ঝাড়ির সাহায্যে মাছ তুলে নেব। মাছটা সেদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। তুলে নিয়ে জলটা ভালো করে ঝাড়িয়ে নেব। জল ঝাড়িয়ে মাছ ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি মাছ থেকে কাঁটা বেছে দেব। মাছ ঠান্ডা হোক, ততক্ষণে চলুন আমরা একটা মশলা বানিয়ে নিই। মশলা বানানোর জন্য কড়াইতে 2টো গোটা লঙ্কা দিলাম, আর 1 চামচ ধনে, আর 1 চামচ জিরে দেব। দিয়ে ওটা একটু সময় নিয়ে লো ফ্লেমে ভেজে নেব। ভেজে নিয়ে ঠান্ডা করে নেব, দিয়ে তারপরে এই মশলাটা গুঁড়ো করে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপর মাছের কাঁটাগুলো বেছে পরিষ্কার করে নেব। মাছের পেটির ওপর থেকে এই ছালগুলো ফেলে দেব, আর বড় বড় কাঁটা, অসুবিধা হবে না বাছতে। কাঁটাগুলো টেনে টেনে বার করে দেব। এই যে এইভাবে ছালগুলো তুলে এগুলো বাদ দিয়ে দিতে হবে। দিয়ে মাছের কাঁটা বার করে মাছগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে নেব। এখন সব মাছের কাঁটাগুলো বার করে নিতে হবে। খুব সাবধানে মাছগুলোর কাঁটা বার করে নেব। খাওয়ার সময় মুখে কাঁটা না লাগে সেজন্য একটু খেয়াল করে সমস্ত কাঁটাগুলো বার করে নিতে হবে। বার করে নিয়েছি। নিয়ে সব মাছগুলো এই যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইতে তেল দিলাম। এবার তেল গরম হলে সব কিছু দিয়ে কষিয়ে নেব। এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেব, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে আবারও একবার মিশিয়ে নেব। এরপর কেটে নেওয়া পেঁয়াজ পাতা দিয়ে দেব। পেঁয়াজ পাতা এইসব চপ জাতীয় জিনিসগুলোর মধ্যে পেঁয়াজ পাতা ব্যবহার করলে সুন্দর টেস্ট হয়। এবার থেঁতো করা রসুন দিয়ে দিলাম। রসুন বা আদা এগুলো একটু গ্রেড করে নিয়ে দিলেই টেস্ট হয় বেশি ভালো। সেই জন্য আদা রসুন গ্রেড করেই আমি দিলাম। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, কিন্তু গ্রেড করে দিলে বেশি ভালো হয়। দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তারপর মাছ দিয়ে দেব। মাছ দিয়ে মশলার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু
অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইয়ের তলায় বসে যেতে পারে। এরপরে মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলুটা খুব হালকা গোটা গোটা আছে, একদম মিহি করে ম্যাশ করে নিইনি, একটু গোটা গোটা আছে, ওটা দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো নুন দিলাম, দুরকম নুন দিলাম, অর্ধেকটা রেগুলার নুন, অর্ধেকটা বিট নুন। তারপর চাট মশলা দিয়েছি, আর ওই যেই মশলাটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওটা দিয়েছি। দিয়ে এখন একটু ভালো করে ভেজে নেব। এই যে আলু মাছ সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নাড়াচাড়া করব। দিয়ে সমস্ত এর ভেতর থেকে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। ব্যাস, ওটা রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমরা এটা লম্বা লম্বা আকারে গড়ে নেব। ঠিক ভেজিটেবিল চপ যেরকম দেখতে হয় ওইভাবে আমি গড়িয়ে নিচ্ছি। কিন্তু আপনারা চাইলে ওটা যে কোনো শেপ দিতে পারেন। একটু চ্যাপ্টা আলুর চপের মতো সেইভাবেও গড়তে পারেন, আর এইভাবে লম্বা লম্বাও গড়তে পারেন, আবার গোল গোলও করে নেওয়া যায়। দিয়ে এইভাবে সবগুলো তৈরি করে নেব। এই যে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন একটা একটা ওই গুলে রাখা ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে এই ব্রেড ক্রাম্বে মেখে নেব। এই যে এইভাবে চপগুলো রেডি করে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই যে ডিমের গোলায় ডোবালাম, তারপর ব্রেড ক্রাম্বে দিয়ে দিলাম, দিয়ে ব্রেড ক্রাম্ব এইভাবে মেখে নিলাম। এই যে এইভাবে সব চপগুলো আমি রেডি করে নেব। রেডি করে নিয়েছি, এখন কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। তারপর কিছুক্ষণ পর এলাম, এসে কড়াইতে তেল দিয়েছি। তেল গরম হলে চপগুলো আস্তে আস্তে এক এক করে ভেজে নেব। হাই ফ্লেমে তেলটা গরম করে নিতে হবে। তারপর গ্যাসটা একটু কমিয়ে একটু ধীরে ধীরে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজবো না, তাহলে বেশি লাল হয়ে পুড়ে যাবে। সেই জন্য ফ্লেমটা একটু কমিয়ে এটা ভেজে নেব। এইভাবে একটু উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। একটু ঘন ঘন উল্টে দিতে হবে। এই যে চপগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। তারপর বাকি চপগুলো সব এইভাবে ভেজে নেব। আবার কয়েকটা দিয়ে দিলাম, দিয়ে সবগুলো ভেজে নেব এবার। আমার সব চপগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটা চপ ছোট হয়ে গেছে, শেষে কম ছিল তাই একটা ছোট হয়েছে। চপগুলো ভেজে নিলাম। এবার গরম গরম চা আর সসের সাথে এটা পরিবেশন করব। একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আর চপ তৈরি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকুন সবাই, সুস্থ